আসসালামু আলাইকুম। হালাল রিজিকের জন্য আমরা যে সমস্ত আমলগুলো করতে পারি, তো প্রথম আমল হলো ফজরের নামাজ জামাতের সহ পড়তে হবে। ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়েন তাহলে আল্লাহ তাআলা তাদের রিজিকের দরজা খুলে দেন। তো একটা হাদিসে আছে যে তোমরা যারা ফজরের নামাজের পর ঘুমিয়ে পড়ো তাদের রিজিক রুদ্ধ হয়ে যায়। যে তোমরা যারা ফজরের নামাজের পর ঘুমাবে না, এতে রিজিক বাড়িয়ে দেওয়া হয়। তারপর যেটা করতে হবে, ইস্তিগফার বেশি বেশি পড়তে হবে। ইস্তিগফার বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা রিজিকের বরকত দেন। আস্তাগফিরুল্লাহ বারবার পড়লে গুনাহ মাফও যেমন হয়ে যায়, রিজিকেরও বর্ষণ হয় তেমনি রিজিকও বৃদ্ধি পাবে। এটা সূরা নূহতে আছে। সদকা করা, অল্প হলেও নিয়মিত সদকা করলে আল্লাহ রিজিক বাড়িয়ে দেন। দান সদকা অবশ্যই আমরা সবাই করি, তো এটা উদ্দেশ্য করে বা হালাল ইনকামের চাই আল্লাহর কাছে। যদি আমরা নিয়মিত সদকা করি, দান সদকা করি, তাহলে আল্লাহ রিজিক বৃদ্ধি করে দেন। আরেকটি যেটা করা যায় সেটি হচ্ছে সূরা ওয়াকিয়া নিয়মিত পাঠ করা। সূরা ওয়াকিয়া যদি রাতে পাঠ করা হয়, প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করলে দারিদ্রতা আর আসে না, দারিদ্রতা তাকে স্পর্শ করতে পারে না। এরপর আমরা যেটা করতে পারি, আল্লাহর এই নামগুলো পড়া, যেমন রাজ্জাকু, ইয়া কারিমু, ইয়া ওয়াহাবু। যেমন রাব্বুল আলামিন, ইয়া রাজ্জাকু এই নামটি মূলত মানুষের রিজিক বৃদ্ধির জন্য বিভিন্ন সময় আমল করতে আমরা মানুষকে দেখি। ইয়া কারিমু, ইয়া ওয়াহাবু, আল্লাহ তাআলার এই বিশেষ গুণবাচক নামগুলো আমরা রিজিক বৃদ্ধির জন্য আমল হিসাবে ব্যবহার করতে পারি। তারপরে সকাল সন্ধ্যা মাসলুন দোয়া ওর জিকির করা। সকাল সন্ধ্যা বিভিন্ন ধরনের যে জিকিরগুলো থাকে সেগুলো আমরা নিয়মিত করতে পারি, তাহলে হালাল রুজি বৃদ্ধি হবে। বাবা মার খেদমত করা, আমরা বাবা মার যারা নিয়মিত খেদমত করেন তাদের দেখবেন যে তাদের ঘর রহমতে আল্লাহ ভরপুর করে দেন। আল্লাহ তার বাবা মার খেদমত করতে হবে, বাবা মার খোঁজখবর নিতে হবে দূরে থাকলে, সেক্ষেত্রে আল্লাহ তাআলা তখন রিজিক বৃদ্ধি করে দেন। নিয়মিত কুরআন তেলাওয়াত আমল করা, বিশেষ করে সূরা বাকারা এবং সূরা ইয়াসিন, এগুলো নিয়মিত তেলাওয়াত করলে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দেন। আমরা আশা করব যারা আমাদের এই ভিডিওটি শুনছেন তারা এগুলোর মধ্যে কিছু না কিছু আমল অবশ্যই করবেন। স্পেশালি ইস্তেগফার পড়াটা খুবই সহজ। আপনি হাঁটতে চলতে ফিরতে সবসময় আস্তাগফিরুল্লাহ বলাটা খুবই সহজ, এবং আস্তাগফিরুল্লাহ পড়লে কিন্তু রিজিক বৃদ্ধি হয়। এটা খুবই সাধারণ কমন একটা জানার মধ্যে একটা জানা, যেটা আমরা সবাই জানি। এবং ফজরের নামাজ জামাত সহ পড়া, যারা খুব সকালে ঘুম থেকে উঠে তাদের জীবনে যে উন্নতি হয়, এটা আমরা শুনে থাকি সব সময়। সূরা ওয়াকিয়া পাঠ করা, সূরা ওয়াকিয়া পাঠ করাও আপনারা হয়তো বা অনেকেই জেনে থাকবেন। সূরা ওয়াকিয়া যারা রাতে পাঠ করেন বা রাতে নামাজের পর পাঠ করেন, তাদের কিন্তু আল্লাহ কখনো রিজিক রোজগারের অভাব দেবেন না। বাবা মার খেদমত করতে হবে, এগুলো তো খুবই বাধ্যতামূলক। বাবা মাকে তো আমাদের সবাইকে ভালোবাসতে হবে, বাধ্যতামূলক এগুলো আমাদের জীবনের জন্য, আমাদের ইসলামের জন্য এগুলো বাধ্যতামূলক। তো এই ছিল আজকের আমাদের হালাল রিজিকের কয়েকটি আমল। তার থেকে সহজ আমলগুলো আমরা নিয়ে অবশ্যই আমল করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।